বিদেশের বাড়িতে ঈদ বলতে সাদামাটাই হয়, আত্মীয়-স্বজন ছাড়া আসলে ঈদ আর কোরবানি যেটাই বলেন না কেন মানে ভালোই লাগে না। তারপরেও আমরা এই সাদামাটা ঈদের মধ্যেও আনন্দ খুঁজে বের করি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। তো আমার এবার কোরবানি ঈদ নিয়ে কোনো প্ল্যানই ছিল না, কারণ আমার হাজব্যান্ড কোরবানির দিন অফ পাবে কিনা এটা নিয়ে কনফিউজ ছিল। আমি ভেবে নিয়েছিলাম ও অফ পাবে না, তাই আমিও কাজের জায়গায় ভাবছিলাম যে কাজ করব, আমিও অফ নিব না। তো কোরবানির 2 দিন আগেই ও জানতে পারে যে কোরবানির দিন তার অফ আছে। আর এদিকে আমি এভরিডে কাজ করতেছি, আমার এমপ্লয়ি অফ নিয়েছে, তাই সব হেডেক আমার উপর দিয়ে যাচ্ছিল। আর ওদিকে আমার হাজব্যান্ড ঈদের দিন ছুটি পেয়েছে, তাই তো আমার কিছু না কিছু করতেই হবে। কোরবানির বাকি আর মাত্র 2 দিন, তো 2 দিন পরেই কোরবানি। এদিকে আমার কোনো প্রিপারেশন নাই। মানডে সকালবেলা উঠি, এখানে ক্ষীরের জন্য দুধ জাল করে নিলাম। 2 ঘন্টা ধরে দুধ জাল করে করে দেন ক্ষীর বানিয়ে দুপুর 2টার মধ্যে রেডি হয়ে বাসা দিয়ে বেরিয়ে পড়লাম কাজের জন্য। রাত 9:30টায় কাজ শেষ করে বাসায় এসে মনে হলো যে একটা পুডিং বানাই, তো পুডিং বানিয়ে নিলাম। পুডিং বানানো শেষ করে ডিনার করতে করতে রাত্র 12টা বেজে যায়। দেন পরের দিন সকালবেলা উঠে কাজে চলে যাই। পরের দিন বলতে কোরবানির আগের দিন আমার ফুল ডে কাজ ছিল, ফুল টাইম। তো কাজ শেষ করে সন্ধ্যা 8টার পরে মানে 8:30টার সময় বাসায় আসি। বাসায় এসে রোস্ট রান্না করতে বসি, আর এখানে রোস্টগুলো পিস পিস করে নিচ্ছিলাম, কারণ সবাই এত বড় রোস্ট খেতে লাইক করে না। সবাই বলে একটু ছোট দাও ছোট দাও, তখন তো আবার ঝামেলা, তাই লেগ পিসগুলো ছোট ছোট করে নিলাম। রোস্ট রান্না করা শেষে এখানে আমি গরুর মাংস নিয়েছি, ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ বাদে গরুর মাংসের সব মশলা আর টক দই দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা শেষে র্যাপ করে নিলাম, নর্মালে রেখে দিব। সকালবেলা মানে কোরবানির দিন আগামীকালকে সকালে উঠে রান্না করব। রোস্ট রান্না করা শেষ, গরু মাংস ম্যারিনেট করা শেষ। তো রাত্র 11টার সময় ডিনার করে রাত্র 12টার সময় বসলাম সেমাই মেক করব। আমার হাজবেন্ড নামাজ পড়তে যাওয়ার আগে সে সেমাই খেয়ে যায় সব সময়, তাই যতই রাত হোক না কেন আমার সেমাই মেক করতেই হবে। তো সেমাই মেক করা শেষে